আসলে এই ঝিনুক থেকে মুক্তা হয় এটা আমি হঠাৎ ইউটিউব থেকে একটা ভিডিও দেখলাম। তা আমি তারপরে কড়া তদন্ত পড়লাম যে কিভাবে মুক্তা হয়, আমি এটা শিখবো। 10-15টা ভিডিও দেখলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি টাইগার নবাব। গাজী কালু, চম্পাবতী, কপোতাক্ষ নদ, ড্রাগন, ভুট্টা, কলার পান, এই নিয়ে ঝিনাইদহের স্লোগান। তো প্রিয় দর্শক, আমি নিজেও আসলে আনন্দিত যে ঝিনাইদহ জেলার জন্মগ্রহণ করে আমি এতটা আনন্দিত যে ভাষায় প্রকাশ করার মতো নাই। আমার প্রিয় দর্শক আছে যারা মূলত ঝিনাইদহ যারা বসবাস করে এবং ঝিনাইদহ জেলায় যারা জন্মগ্রহণ করেছেন তারা অনেকেই আসলে ঝিনাইদহ কিভাবে নামকরণ করা হলো এটা কিন্তু অনেকেরই অজানা। আমিও কিন্তু অনেকবার চেষ্টা করেছি, কারণ বিভিন্ন গুগলেও কিন্তু সার্চ দিয়ে দেখেছি যে ঝিনাইদহ আসলে নামকরণটা কিভাবে হলো, কোথা থেকে আসলো, এটা কিন্তু অনেকেরই অজানা। তো ঝিনাইদহ জেলা সম্পর্কে জানাবো। এবং জনশ্রুতি আছে এক সময় ঝিনাইদহের নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকদের বসতি গড়ে উঠেছিল। কলকাতা থেকে ব্যবসায়ীরা মুক্তা সংগ্রহের জন্য এখানে আসতেন। এলাকার অনেকের উপার্জনের মাধ্যম ছিল ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরি। এ কারণে এলাকাটিকে ঝিনুকদহ বলা হতো, যা থেকে কালক্রমে ঝিনাইদহ নাম হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ঝিনুক, এবং এই ঝিনুক থেকে কিন্তু মুক্তা সংগ্রহ, আসলে কিভাবে মুক্তা সংগ্রহ করা হয় সেই তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাগর ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলে তার বিস্তারিত জানবো এবং তিনি দেখাবেন যে কিভাবে আপনার এইখান থেকে আপনার মুক্তা সংগ্রহ করা হয়। এটা হচ্ছে যে ঝিনুকে সার্জারি করানো লাগে, 8 মাস আগে সার্জারি করানো লাগে ঝিনুকে। আর ঝিনুকে বিভিন্ন ডিজাইন দ্বারা আমরা এই সার্জারিটা করি। এটা হচ্ছে ইমেজ কল পদ্ধতি। তো ঝিনুকে সার্জারি করার পরে 7 থেকে 8 মাস রেখে দিই পুকুরে। রাখার পরে তো এটা আমরা দেখি যে এটা লেয়ার আসছে কি, ঝিনুকের মুক্তাটা এটা হচ্ছে একটা আবরণ। আমরা যে সময় ঝিনুকের কোনো ভিতরে কোনো অংশে কোনো কিছু ঢোকাই দিই তখন তাদের একটা জ্বালা অনুভব হয়। জ্বালার পরে সেই জ্বালা নির্ধারণের জন্য লালা ছাড়ি, লালাটা হচ্ছে মুক্তা। এই যে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হয়, আসলে এই চাষে আপনি কেন উদ্বুদ্ধ হলেন? আসলে এই ঝিনুক থেকে মুক্তা হয় এটা আমি হঠাৎ ইউটিউব থেকে একটা ভিডিও দেখলাম। তা আমি তারপরে কড়া তদন্ত পড়লাম যে কিভাবে মুক্তা হয়, আমি এটা শিখবো। 10-15টা ভিডিও দেখলাম। দেখার পরে দেখছি আসলে মুক্তা হয়। এবার আমি চেষ্টা করছি খোঁজার যে আমার জেলার থেকে আশপাশ থেকে কে করে, এমন কেউ পাইলে আসলে আমার সুবিধা হয়, যাইতেও সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। তো আমি দেখলাম, দেখতে দেখতে পাইছি দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তিনি আমাকে যেতে বললেন এবং গিয়ে তার সাথে পরামর্শ করলাম, করে বলল যে তোমার পুকুরেও সম্ভব। তো আমি সবকিছু দেখালাম, দেখানোর পরে ভাই আসলো এসে এবং আমার প্রজেক্টটা সম্পূর্ণ করে দিলেন। তো এক্ষেত্রে আমি নিজেও বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে প্রজেক্ট করে আসছি, যে কেউ চাইলে তার শুধু পুকুর থাকবে, যে কেউ চাইলে মুক্তা চাষ করতে পারবে। এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় মুক্তা চাষ করা সম্ভব। সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রজেক্ট সম্পূর্ণ করে দিব। এভাবেই আমার শুরুটা হয়েছে আর চলছে আলহামদুলিল্লাহ এভাবেই। আমাদের যে ব্যয়বহুল এটা হচ্ছে যে নিউক্লিয়াস, একটা ঝিনুকে 2টা নিউক্লিয়াস লাগে। এই ঝিনুকটা যদি আমাদের হয়, নেট, ব্যাগ, যা যা করণীয় সবকিছুই আমাদের, সার্জারিও আমাদের, সবকিছু মিলায়ে আমাদের পার পিস প্রতি 45 টাকা খরচ আসবে। বাংলাদেশের যে কোনো জেলাতে 45 টাকা খরচ আসবে। নেট, ব্যাগ, তারপরে হচ্ছে নিউক্লিয়ার, সার্জারি, ঝিনুক সবকিছুই আমাদের। শুধু তার পুকুর থাকবে, সবকিছু আমরা দিব। পার পিস 45 টাকা খরচ আসবে। একটা ঝিনুকে 2টা মুক্তা হয়। প্রতিটা বোতলের নিচে এইভাবে ঝিনুকের প্লট করা। তো হচ্ছে যে বোতলটা দেওয়ার আসলে মূল কারণ হচ্ছে দেখানোর জন্য না, বোতলটা দেওয়ার মূল কারণ যে পানি এক এক সময় ওঠানামা করে। এই যে এখন বর্ষার সময়, এখন পানি বেশি পুকুরে, তো এটা যেন 1.5 ফিটের থেকে আবার 2 ফিট না নিচে চলে যায়। এই কারণে
ভাসমান দেখার জন্য বোতলটা দেওয়া। এই দইটা ভাসমান থাকে যেন, পানির থেকে দেখছেন পানির একদম সমান সমানে বোতল আছে, পানির থেকে ঠিক 1.5 ফিট 2 ফিট নিচেই ঝিনুক আছে। এই কারণে আমি বোতলটা দিয়েছি। 1.5 থেকে 2 থেকে 3 ফিট 4 ফিট হয়, তাহলে কি আপনার ওখানে কি ধরনের সমস্যা হবে? এমন কোনো সমস্যা হবে না, কিন্তু যে অতিরিক্ত গরমের সময় দেখা যাচ্ছে পানি তাপ অনেক বেশি হয়ে যায়, গরম হয়ে যায়, কিছুদিন আগেও পড়ছিল এমন সময় আমরা 3 থেকে 3.5 ফিট নিচে দিয়েছিলাম। তো আহামরি কোনো কিছু হবে না, কিন্তু লেয়ারটা প্লান্টনটা থাকে হচ্ছে পানির 1.5-2 ফিট নিচেই ভালো থাকে, এই কারণে আমরা 1.5-2 ফিট নিচেই দিই। হ্যাঁ, ওইগুলো মিষ্টি নেট, মাছ ধরার যে জালটি, ঠিক সেই জালটি হ্যাঁ আপনারা সেই ব্যবহার করেন। এইটাই ব্যবহার করা। আবার কিছু কিছু মশারির নেট দেওয়া আছে, ওইগুলো বাজার থেকে কেনা, ওইগুলো 4-5 মাস গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফুটো ফুটো হয়ে যায়। এই কারণে এখন যেগুলো করছি সবগুলো এইভাবে করছি, এখনো প্রজেক্ট আমার চলমান, এখনো চলছে, এইভাবেই করছি এই নেট গুলো দিয়ে। আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাই। আমি খালিদ মোহাম্মদ সাগর, আমার বাসা 1 নম্বর সুন্দরপুর, দুর্গাপুর ইউনিয়ন, কমলাপুর গ্রাম, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ জেলা। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র।